ডিবিএম করতেছে কেন? না না বুঝতে না ডিবিএম আসামের ডিবিএম করতেছে। আপনি কি সাথে আমি চলেন না? আরে ভাই এটা কারেন্ট না করে কারেন্ট ফটো নিতে দেন ফটো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিসান মিয়াকে গুম করার পরে, গুমের নাটক সাজানোর পরে ওনারা একটা মেয়েকে দিয়ে একটা অধর্ষণের অভিযোগে একটা মামলা চালাইছে। সেই মামলায় আজকে ওনাকে হসপিটাল থেকে আদালতে আনছে। আনার পরে যেই নিয়ম অনুযায়ী এভাবে সামনে দিয়ে ওনাকে জিআরও শাখা নিবে, জিআরও শাখা থেকে ওনাকে প্রডিউস করবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটকে 409 নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বউদ্দিন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দাউদকান্দি জিআর আমলি মামলা তৈয়ব স্যারে করে 409 নম্বরও। সেখানে গিয়ে আমরা চিফে গেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি কথা বলেছি, আমরা দেখা করতে চাইছি। উনি বলছে যে আপনার নিচে গিয়ে যোগাযোগ করেন। আমরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রায় সকল কক্ষ চেক করেছি, ওনাকে নাই। ওনাকে কি করা হয়েছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংরক্ষিত জায়গা যেদিক দিয়ে আমাদের সিনিয়র জাজরা ম্যাজিস্ট্রেটরা যান, ওই দিয়ে ডিবি এবং পুলিশ গোপনে একটি কক্ষে রাখা হয়েছে। আমাদের ধারণা ওনাকে 164 করানোর জন্য চাপ দিয়ে ওনাকে সাংবাদিক এবং আইনজীবীদের মুখে আড়াল করে ওনাকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে যে আসামি জিসানকে করে আনা হলো, কিন্তু আমরা দেখলাম না সে আসামি কোথায়। আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে। আমাদের ন্যায় বিচার চাই, কোনো অধিকার নেই পিছন দিয়ে নেওয়ার, ওনাকে সামনে দিতে হবে এবং সেই খাস কামরায় কোনো সরকারি ব্যক্তি থাকতে পারবে না। আমরা যখন দেখেছি প্রশাসনের গাড়ি নিয়ে জিসানকে আনা হয়েছে, আমরা সবাই যখন সামনে দিকে এগিয়েছিলাম, তখন প্রশাসন গাড়িগুলা ইউ টার্ন করে আমাদের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং এর পেছন দিক থেকে এই গাড়িগুলা রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের সন্দেহ হয়েছে যে আসামের জিসানকে বিজ্ঞ আদালতের আইন বিধি মোতাবেক, আইন অনুযায়ী প্রডিউস না করে ভিন্নভাবে প্রডিউসের পায়তারা চলছে। এরই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতের সবগুলো কক্ষ আমরা পরিদর্শন করেছি, তথ্য নিয়েছি। জিসানকে কোথাও পাওয়া যায়নি। পাশাপাশি আমরা বাই দ্য পার্সনে আমরা জেলখানাতেও আমরা খবর নিয়েছি যে আমাদের চোখে ফাঁকি দিয়ে, আইনের চোখে ফাঁকি দিয়ে কোনো অর্ডার নিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছে কিনা, সেখানেও কোনো জিসানের আমরা সন্ধান পাইনি। আমাদের সন্দেহ হচ্ছে, কারণ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা আছে, আসামিদেরকে ধরার পরে প্রডিউস না করে কোনো আইনজীবীর সাথে কথা বলার সুযোগ না দিয়ে, আইন অনুযায়ী কোনো আত্মীয়স্বজনের সাথে সুযোগ না দিয়ে কথা বলার, গোপনে আসামিকে ফোর্স করে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের হত্যা করা হতো, ওই বিষয়ে তাকে ফোর্স করে 164 আদায় করার সম্ভাবনা রহিয়াছে। এই জন্য আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা এই আইনের ব্যত্যয় হয়েছে। জুলাই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে এই আবার নাটক শুরু করেছে প্রশাসন। আমরা মনে করি প্রত্যেকটা নাগরিক যখন আসামি অ্যারেস্ট হয়, তার আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পরিবার এবং আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া এটা আইনগত বৈধ অধিকার। এখানেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি এই আসামিকে যখন বিজ্ঞ আদালতে আনা হয়েছিল, যখন আমরা দীর্ঘ 2 ঘন্টা অধিক সময় আমরা যখন কোথাও পাইনি, তখন আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানিয়েছি। এর পরবর্তী সময়ে আসামিকে প্রডিউস করা হয়। যেভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রম দেখলাম,
এই এখানে আসামির সাথে কারো নিশ্চয়ই- কথা বলার সুযোগ দেয়নি, পাশাপাশি সাংবাদিকদের সাথেও কথা বলার সুযোগ দেয়নি। এটা আসলে এক ধরনের লুকোচুরি খেলা, দুয়াশা হচ্ছে এখানে। এক ধরনের লুকোচুরি খেলা। প্রশাসন এমন আচরণ আমরা দেশবাসী এটা কাম্য নয়। এবং এটা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমাদের ভুগতে হবে বলে আমরা মনে করি, যেখানে প্রশাসন আমাদেরকে কোনোভাবেই সহায়তা করছে না।